আজকে আমি আমাদের আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি খাবার হাঙ্গর মাছের শুটকি আর টক ফলের রান্নার রেসিপি শেয়ার করব। সাথে দেখাবো হাঙ্গর মাছের শুটকি আর টক ফলটাকে কিভাবে পরিষ্কার করে নিয়েছি। সে সবকিছু দেখার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। তো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আকু সুকুরি খুবারে সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে একটু খুবই আর্লি মর্নিং উঠেছি, দেখতেই পাচ্ছেন। আজকে না হঠাৎ করে কেন জানি টক ফলের রান্না ক্রেভিং উঠছিল, তাই ডিরেক্ট চলে আসছি খেতে টক ফল ছিঁড়ার জন্য। আজকে আমাকে টক ফল ছিঁড়ার জন্য সাহায্য করতেছে আমার দাদি। উনি আমাদের পাড়ায় এক দূর সম্পর্কে দাদি লাগে আমার। এটা মূলত পেঁপে গাছের বাগান। এখানে জাস্ট ওনারা টক ফলের চারা দিয়ে গাছ করেছে। এই যে আমার টক ফল ছিঁড়া হয়ে গেছে, পরিমাণ মতো আমি পেয়ে গেছি। আর এই যে এই বাগানে এই হলুদ কালারের গাঁদা ফুলগুলো দেখে লোভ সামলাতে না পেরে ছিঁড়ে কয়েকটা নিয়ে নিলাম, সাথে কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিচ্ছি। এনিওয়েজ, এখন আসি মূল কথা। এই যে দেখতেই পাচ্ছেন হাঙ্গর মাছের শুটকি। বাড়ি পৌঁছে আমি টক ফলগুলোকে ভালো করে কুটে নিয়েছি, সাথে শুটকিটাকেও। এখন টক ফলকে হালকা গরম পানিতে ভাপ দিব, যাতে টকটা হালকা কমে যায়। আর যারা বেশি টক করে রান্না করতে চান তারা গরম পানি ভাপটাকে স্কিপ করতে পারবেন। গরম পানিতে ভিজিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে আবার ভেত্তা হয়ে যাবে। হালকা একটু লালচে কালার বের হয়ে আসলে উঠাই নিয়ে ফেলতে হবে। আর এখন যে শুটকিটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পরিষ্কার করে নিব। হাঙ্গর মাছের শুটকি রান্নার আগে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে কোনো তরকারিতে হাঙ্গর মাছের শুটকি কিন্তু ভালো লাগে না। কিছু কিছু তরকারি আছে যেটা হাঙ্গর মাছের শুটকির সাথে যায়। এই যে আমার শুটকিগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এখন রান্নার পালা। তার আগে আমি আপনাদের একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা আপনার হাইটকে অতি দ্রুততে বাড়াবে। যাদের একটু হাইট কম, হাইট নিয়ে খুবই চিন্তিত, আজকে তাদের জন্য প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলা, যা আপনার হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বাড়াবে। এটি কিন্তু অবশ্যই 1 মাস ধরে খেতে হবে, সাথে কিন্তু প্রতিদিন অবশ্যই এক্সারসাইজ করা লাগবে। তার ফলে আপনি 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াতে সক্ষম হবেন। সাথে ভিটামিন ও মিনারেলের অভাব দূর করবে, হরমোনকে ব্যালেন্স করে কাজ করবে, হাড়ের ক্ষয় রোধ হবে, ক্যালসিয়াম বাড়বে, সাথে যদি প্রেসার ডায়াবেটিক থাকে সেটাও কন্ট্রোল করতে সাহায্য করবে। রান্নার জন্য আমি মাটির চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে আমার রান্নার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ, বেটে রাখা মরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে হালকা করে সিডলের ঝোল নিয়ে নিয়েছি। আর এখানে আমার তেলটি গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, পরপর করে দিয়ে নিচ্ছি বেটে রাখা মরিচ, হালকা করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দেন ভালো করে কষিয়ে নিব। হালকা কষানোর পর এখন দেখেন তেলটি বের হয়ে আসছে। তো এখন দিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা হাঙ্গর মাছের শুটকি। এরপর শুটকিটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এই যে দেখেন 2 মিনিট পর তেলগুলোকে একদম ছেড়ে দিচ্ছিল। আমি আমার মাকে বলতেছিলাম, মা, টক ফল না দিয়ে এভাবে শুটকি রান্নাও মনে হয় মজা হবে। আর এই যে পরিষ্কার করে রাখা টক ফলগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো মতো করে কষিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পর এখন দিয়ে নিচ্ছি সিদলের ঝোল, মানে নাপির ঝোল। আমাদের কিন্তু এই ঝোলটা না দিলে নয়, কিন্তু আপনারা চাইলে এই সিদলের ঝোলটাকে স্কিপ করতে পারেন, যেহেতু শুটকি দিয়েছেন ভালোই লাগবে। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এখন কিন্তু ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না, ভেত্তা হয়ে যেতে পারে। মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়। আসলে আপনারা বলেন তো, মাটির চুলার রান্না কে কে পছন্দ করেন? আর কেউ কি কখনো মাটির চুলায় নিজ হাতে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো কেন জানি মাটির চুলায় রান্না, পিঠা বানাতে খুবই ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও। তো এই যে আমার হাঙ্গর মাছের শুটকি দিয়ে টক ফল রান্নার রেসিপি ডান। কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয়ে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।